তুমি না খেয়ে ডিউটিতে চলে এসেছো, তাই তোমার জন্য খাবার নিয়ে এলো। হে ভগবান, একে নিয়ে আমি কি করব? এসো। তোমার মাথাটা কি একেবারে গেছে? এই গরমে কেউ চাদর মুড়ি দিয়ে আসে? এই শঙ্করের জন্য একটা চেয়ার দাও। বসো। তো কি করব? আমি লুকিয়ে লুকিয়ে বউয়ের জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। এটা যদি আমার ওপর মহল দেখে তাহলে কি আমাকে ছেড়ে দেবে? আর এমনিতেই ফুল পিসির মতন মায়ের স্পাইরা না চারিদিকে একদম ওত পেতে বসে রয়েছে। কখন কি দেখবে, তারপর গিয়ে মায়ের কানে তুলবে। আর তিলকে তাল করতে তো এরা ওস্তাদ। মা যদি জানতে পারেন তাহলে সত্যি সত্যি খুব রাগারাগি করবেন। কি দরকার ছিল বলো তো তোমার আমার জন্য এইভাবে লুকিয়ে লুকিয়ে খাবার আনার? দরকার ছিল ওই জন্য। তুমি এখানে না খেয়ে দিয়ে সারা রাত জেগে দেশের ডিউটি করবে, আর ওখানে তোমার রান্না করা খাবার খেয়ে সবাই ঘুমোবে, এটা তো হতে পারে না। তুমি দেশের খেয়াল রাখছো হিসেবে, তোমার খেয়াল তোমাকে রাখতেই হবে। নাও এবার ঝটপট করে খেয়ে নাও দেখি। রাতে এসে বউকে খাইয়ে দিয়ে যাবে, তারপর বাড়িতে যখন মা অকারণে রাগারাগি করবেন তখন তো তুমি চুপ করেই থাকবে শঙ্কর। আমরা পুরুষ মানুষ হয়েছেনি, আমাদের যে কি জ্বালা সেটা তুমি বুঝবে না। মা আর বউয়ের দাড়ি পাল্লার হিসেবটা না খুব বুঝে শুনে করতে হয়। একদিকের পাল্লা ভারী হয়ে গেলেই বিপদ, সাথে সাথে আরেক দিক কাত হয়ে যাবে আর একদিক উঁচু হয়ে যাবে। তারপর এদিকে বাটকারা ওদিকে বাটকারা চাপিয়ে ওজনের ভারসাম্য মেলাতে না হিমশিম খেয়ে যেতে হয়। একে তোমরা ওদিকে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো। শঙ্কর অনেক খাবার এনেছে আমার জন্য। এত খাবার কি আমি একা খেতে পারবো? তোমরা খাও, এসো। আমি পাহাড়ে আছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। শঙ্করদার হাতে রান্না কি আর ছাড়া যায়? এটা আমার হাতের রান্না নয়, এটা তোমাদের ম্যাডামের হাতের রান্না। এই ভালোই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাঠ। চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ। রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। এই প্রথম আর এই শেষবারের মতো আমি তোকে টাকা দিচ্ছি পিকু। ভাবিস না যে আমার আলমারিতে টাকা আছে বলে তুই জুয়া খেলে সেগুলো উড়িয়ে দিতে পারবি। এই টাকাগুলো আমি তিলে তিলে জমিয়েছি, আমার রক্ত জল করা টাকা এগুলো। এরপরে কিন্তু আর একটা টাকাও তুই পাবি না, এই কথাটা তুই মনে রাখবি পিকু।
এতে 2 লাখ টাকা আছে। টাকাটা কিন্তু হাদার মতো দিয়ে চলে আসবি না, ওদের থেকে লিখিয়ে নিবি যে ওদের সব পাওনা টাকা তুই শোধ করে দিয়েছিস, বুঝেছিস? হ্যাঁ মা, আমি অবশ্যই লিখিয়ে আনবো, তুমি একদম টেনশন করো না। দাও। টেনে এক চড় মারবো না, টাকা দেখে একেবারে গলার জোর বেড়ে গেল। হ্যাঁ, তখন তো ওদের কাছে মার খেয়ে একেবারে কুই 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 করছিলি। আর হবে না, দাও। কি? এবার আমাকে সত্যিটা বলতো পিকু, কি সত্যি? মেজ বউয়ের সব গয়না আর মেডেলগুলো তুই চুরি করেছিস না? না, আমি নিইনি না। আমি তুই মাকে ছুঁয়ে মিথ্যে কথা বলছিস পিকু, তোর লজ্জা করে না? শোন পিকু, আমি তোর মা হই, হ্যাঁ, এই কথাটা তুই ভুলে যাস না। আমার সাথে একদম চালাকি করতে আসবি না, তোকে কিন্তু আমি পেটে ধরেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। বাড়ির বাকি জিনিসগুলো কোথায়? ওগুলো আমি নিইনি মা, আমি সত্যি বলছি। আমি শুধু কাকিয়ার মেডেলগুলো আর গয়নাগুলো নিয়েছিলাম, ওগুলো আবার আমি ফেরত দিয়ে দিয়েছি। সেদিন বাড়িতে সত্যি সত্যি চুরি হয়েছিল মা, মাইরি বলছি, ঠাকুরের দিব্যি। তুই চুরি করেছিস বলে কিন্তু আমার রাগ হচ্ছে না পিকু, আমার রাগ হচ্ছে যদি তুই গয়নাগুলো চুরি করার আগে একবার আমাকে বলতিস, তাহলে আজকে ওই গয়নাগুলো মায়ের আলমারিতে নয়, আমার আলমারিতে থাকতো। একটা কথা কিন্তু মনে রাখবি পিকু, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ওদের দরজাটা খোলা কেন? রাত্রিরে আবার বাড়ির বাইরে কে বেরোলো? সেজ বৌমাটা দৌড় দিতেই ভুলে গেছে। আবার চলে গেল নাকি? কি স্বপ্নের সেখানটা? মুখ থেকে কি ওটা? কোথায় গিয়েছিল? মেজ বৌমাকে খাওয়াতে। কোথায় গিয়েছিল? মেজ বৌমাকে খাওয়াতে। বারে বা শঙ্কর, হিসেবে তুই বরাবরই ভালো। মার বউয়ের দাড়িপাল্লার হিসেবটা ভালোই কষতে শিখেছিস। বাবা আমি যাই মামা, আমি যাই। কি মুশকিল দেখো তো মহেশ্বরী। আমি আগে যাই। সরো মামি, সরো। আরে মামা, বেগ বেগ মামি, সরো মামি, সরো। আরে মামি, সরো না গো। আগে আমি। এই গুবলু, কি মুশকিল, কি
মুশকিল। দেখো এবারে পেট চেপে বসে। গুবলু, আরে গুবলু দাদু ভাই, ওরে বাবা রে বাবা। বেরো না। ট্রেন সিগন্যালে আটকে আছে মামা দাদু। কষ্ট তুমি, উফ, ওরে বাবা রে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। যাই এবার পাইতে যাই। মামা, মামি, এলাম। রোজ রোজই কাপড় কাচা, বাড়িতে সুন্দরী থাকতে আমাকেই খাটিয়ে মারবে, ভাল লাগে না। সেজো বৌদি, আমি বোরিয়ার পাপড়গুলো রোদে শুকিয়ে নিচ্ছি। এক কাজ দুজনের করার কি আছে, তুমি ছাদে গিয়ে কাপড়গুলো দিয়ে আসো, আর রান্না বান্নার কাছে কোনো পাট নেই। এই, তুই আমাকে হুকুম করার কে রে? হ্যাঁ, তোর কথা আমাকে উঠতে বসতে হবে নাকি? মামি ওখানে আছে, মামি যা বলবে তাই হবে। সব ব্যাপারে বেশি সদ্দারি করবি না, হ্যাঁ? সকাল থেকে গ্যাজ 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 করেই চলেছো। এটা কি সংসার নাকি মাছের বাজার যে কাজ নিয়ে দর কষাকষি চলছে? তো শান্তিতে পুজোটাও করতে দেবে না তোমরা? হরিনাম শুনিয়ে আনলাম, তাও এই সুন্দরীটাকে কিছুতেই বাগে আনতে পারছি না। এমন নয় নেওটা। এই রি, আমরা নিমন্ত্রণ বাড়ি কখন যাবো রে? সকালবেলা গিয়ে তো পুরো পেট খালি করে এসেছি। এখন ছুচোরা আমার পেটে এসে জিম করছে। কখন তোর পেটে ছুচোরা জিম করে না রে গুবলু? আবার হ্যাংলামো করছিস? আগের বার মহেশমতির সঙ্গে নিমন্ত্রণ খেতে গিয়ে কি হয়েছিল মনে আছে তো? কই গো মহেশ্বরী, হলো তোমাদের? আরে তোমরা তো কেউ এখনো তৈরি হওনি গো। হ্যাঁ, বড় বৌমা কাপড় কাচ্ছে, আর সেজো বৌমা ওদিকে পাপড় শুকোচ্ছে, আর দাদা তো ওখানে বসে আছে। কি ব্যাপার বলো তো? আরে তোমরা সবাই না গেলে আমার নাতির অন্নপ্রাশনে অত কাজ কে উদ্ধার করবে বলো তো? এখন যাওয়া যায় নাকি তাই ফুলপিসি? বাড়িতে কত কাজ পড়ে আছে বলো তো? সংসারে এত কাজ সব সারা না হলে যাওয়া যায়? দুপুরের আগে তো হবেই না, খাওয়ার আগে ছাড়া সম্ভব নয় গো। সেজো বৌমা, যা, ফুলদিদা বলেছিল সকালে লুচি বেগুন ভাজা বোঁদে ছিল, সব গেল। ও মা, দুপুরে যাবে মানে? আমি যে সকালের আয়োজন করেছি। হ্যাঁ, আর ওই দুপুরে তো 12 পদ রান্না করেইছি রাঁধুনিকে দিয়ে। নাতি বংশের বাতি, তার মুখে ভাতে কি কিপটে মুখ করা চলে বলো? একেবারে ঢেলে খরচ করেছি। সেই তো। তোমরা হলে নিজের মানুষ। হ্যাঁ, কোথায় যাবে তোমরা সবাই মিলে গিয়ে কাজকর্ম একেবারে হাতে হাতে করবে, কোমর বেঁধে একেবারে উদ্ধার করবে কাজখানা। হ্যাঁ গো, কার জন্য অপেক্ষা করছো মহেশ্বরী? আরে ফুলপিসি, মেজে বৌদি তো রাত্রেবেলা ডিউটিতে গেছে। ও না ফিরলে সবাই মিলে কি করে যাই বলো তো? ও আসুক, আমরা চলে যাব। কি বললে? রাতে ডিউটিতে গেছে, এখনো ফেরেনি? বলি ও মহেশ্বরী, তোমার মেজ বৌমা কোন ডিউটিতে গেছে গো? শুরু হলো। সেজো বৌমা, এখানে দাঁড়িয়ে গজুলা না করে যাও, কাঁচা কাপড়গুলো ছাদে দিয়ে এসো যাও। যা বাবা, ভুলটা আমি কি বললাম? সত্যি বললেও মুখ ঝামটা খাবো, মিথ্যে বললেও মুখ ঝামটা খাবো।
ভাল লাগে না আমার। কি জানো দিদি, মেজো বৌমা তো দারোগার চাকরি, তাদেরকে আর আমাদের মতো ওই ঘর সংসার নিয়ে পড়ে থাকলে চলবে গো? দিনে রাতে যখনই ডাকবে তখনই ডিউটিতে ছুটতে হবে। ডিউটি না আপদ। ওই ঘরের বউকে যে কাজ করতে রাত বিরেতে বাইরে থাকতে হয়, অমন কাজের দরকার নেই। সেই তো। এমন কথা বলো না গো দিদি, ওরা রাত জেগে ডিউটি করে বলি তো আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। তুই আমার কথাখানা নিজের মুখে চালিয়ে দিলে তো মহেশ্বরী। বাবা, আমি তোমাদের এই ব্যাপার স্যাপার বুঝি না মহেশ্বরী। বউকে রাত বিরেতে তোমরা যে কি করে কাজে পাঠাও আমি তাও জানি না। আর সে ফিরছে না বলে তোমরা বাড়ি শুদ্ধ লোক ঘর থেকে বেরোতে পারছো না। দেখো, আমি কিন্তু ওই ঘোষ বংশেরই মেয়ে লতায় পাতায়, কিন্তু জীবনে কোনোদিন ওই ঘরের বউয়ের জন্য আমার বাইরে যাওয়া আটকে থাকেনি। অত আশা করেছিলাম যে তোমরা গিয়ে সব কাজগুলো ভাগ বাটোয়ারা করে নেবে, কিন্তু এ যা দেখছি। কোন হাতের কাজের কথা বলছো গো ফুলপিসি? আমি তো সব রান্না করে দিয়ে এলাম, জল খাবার দেওয়াও শুরু হয়ে গেছে। ও, রান্না হয়ে গেল? হ্যাঁ, তুমি যে লিস্ট দিয়েছিলে তাতে মাল কম পড়েছিল, তাই আমি আমাদের হরগৌরী পাইস হোটেল থেকে মশলা নিয়ে গিয়ে সব বানিয়ে দিয়ে এলাম। 12 পদই? হ্যাঁ হ্যাঁ, 12 পদই। যাক বাবা, তবে শঙ্কর, আমি কিন্তু ওই বাড়তি মশলার পয়সা কিন্তু তোকে দিয়ে দেবো। কি যে বলো না তুমি, এর আগেও তো তোমার বাড়ির অনুষ্ঠানে আমি রান্না করে দিয়ে এসেছি, তখনও মশলা কম পড়েছিল, আমি আমাদের পাইস হোটেল থেকে মশলা নিয়ে গিয়ে রান্না করেছি। তখন কি তোমাদের থেকে টাকা নিয়েছি? তোমার থেকে কোনোদিন টাকা নিই বলো? তোমাকে ওই মশলার দাম দিতে হবে না। সাদে কি বলি, আমাদের শঙ্করের মতো ছেলে লাখে একটা মেলে। শোন শঙ্কর, আমার ছোট নাতি বলে কিন্তু 12 পদ, আর তোর যখন ছেলের মুখে ভাত হবে তখন কিন্তু 20 পদ খাবো। শোনো মহেশ্বরী, তোমার নাতি হলে কিন্তু সোনার চেন আর দাদার কাছে হীরের নাক চাবি নেব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। অবশ্য যদি তোমার মেজ বউ রাতে ঘরে ফেরে তবেই না তুমি নাতির মুখ দেখতে পাবে মহেশ্বরী। এই তোমরা কেউ দেরি করো না, এই তাড়াতাড়ি সবাই চলে এসো। হ্যাঁ, আমি গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো। হ্যাঁ রে শঙ্কর, টাকা কি গাছে ফলে? কি তুই তো বিনে পয়সা রেঁধে বেড়ে দিয়ে এলি, আবার পাইস হোটেলের মাল মশলাগুলো এমনি এমনি দিয়ে এলি। কি চাইছিস কি? আমি তো দিচ্ছিলাম, মুখে ভাতের উপর দুধওয়ালা তো দিচ্ছিলাম। আম্মা আসলে চুপ কর, কোনো লাগাম নেই তোদের। চারদিকে লুটিয়ে পুটিয়ে দিচ্ছিস, আবার এদিকে বলছিস খরচ কম করতে। মহেশ্বরী, ও তো বাইরের কেউ নয়। বাইরে কেউ নয় মানে দূর সম্পর্কের জ্ঞাতি তো। আমাদের কোন কাজে লেগেছে যে তাদের মুখে ভাতে সমস্ত বিলিয়ে দিতে হবে? ও মা, মা শোনো না, শোনো না, বলছি তুমি রাগ করছো কেন বলো তো? তুমি না আমার শোনা, আমার আমরাও জড়িয়ে ধরবো, আমি ছাড়বো না। কেটো আদর আমার একদম পছন্দ নয়। তাই শোন, আমাকে একটা কথা বলতো, তোর বউ কি এবেলা আসবে? না হলে বলো, বাড়ির ভাত চাপাবো। হ্যাঁ মা, আমি দেখছি। ওই তো মা চলে এসেছে। এই যে জগৎ জননী মা আমার বেশ উদ্ধার করে এলেন। তা আপনি যান, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আমরা বাড়ির সবাই আপনার জন্য অপেক্ষা করছি তো, নেমন্তন্ন বাড়ি যেতে হবে। কিসের নেমন্তন্ন মা?
রাঙা দিদার নাতির তো মুখে বাদ। চলো মেজো জেম্মা, কখন থেকে বসে আছি। আরে দুধের শিশু তোমাকে বাড়ির খবর দিচ্ছে, আরে দুধের শিশু তোমাকে বাড়ির খবর দিচ্ছে। তুমি এইটুকুনিও জানবে না, সংসার থেকে কি মনটা একেবারে উঠে গেছে কি গো? না যাও, সবাই তৈরি হয়ে না যাও। আমি ওদের তৈরি করে দিচ্ছি। হ্যাঁ মামি, চল চল চল। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি চাকরি করছো, সংসারে হাজারোটা ভুল করেও তুমি চাকরিটা ঠিক করে যাচ্ছ। আমি কিচ্ছু বলছি না, দিন রাত এক করে তুমি তোমার চাকরি করে নিজের দায়িত্ব পালন করছো। কিন্তু এবার শঙ্করের হয়ে, ঘোষ বাড়ির হয়ে, তোমার শাশুড়ি হয়ে আমারও একটা চাওয়া আছে। বলো না, বলুন মা, কি চাই আপনার? দিতে পারবে তো নাকি এতেও? আমার সাধ্যের মধ্যে হলে আমি নিজেকে উজাড় করে দেবো মা। অত দরকার নেই, বছর ঘুরতে না ঘুরতেই আমি নাতির মুখ দেখতে চাই। তৈরি হও মেজ বৌমা। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।